লেটার্স অফ স্বামী বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দের পত্রাবলীতে আজকে আমরা পড়ব শ্রীমতী মৃণালিনী বসুকে লেখা স্বামীজির একটি চিঠি। তিনি ছিলেন স্বামীজির শিষ্যা, স্বামীজি তাকে দীক্ষা দিয়েছিলেন, স্বামীজি তার গুরু ছিলেন এবং তিনি ছিলেন স্বামীজির দূর সম্পর্কের আত্মীয়। থাকতেন, বাড়ি ছিল তার বড় জাগুলিয়াতে। তার যে দুটি চিঠি পাওয়া যায়, দেওঘর বৈদ্যনাথ ধামে যখন স্বামীজি রয়েছেন সেইখান থেকে লেখা। চিঠির তারিখগুলি ইংরেজি পত্রাবলী বাংলা পত্রাবলীতে একটু আলাদা আছে এবং আমাদের মনে হয় তার মধ্যে কোনো তারিখ ভুল আছে। বাংলা পত্রাবলীতে তারিখ দেখা যাচ্ছে একটি চিঠি 23শে ডিসেম্বর 1900 লেখা রয়েছে। পারিপার্শ্বিক বিবেচনা করলে 23শে ডিসেম্বর 1900 চিঠিটি হওয়ার কথা নয় বলেই আমাদের মনে হয়। বাংলায় যে চিঠি, ইংরেজিতে যে চিঠিটি আছে, মূল চিঠিটি বাংলাতেই লেখা, ইংরেজি অনুবাদ আমরা পাই। ইংরেজি অনুবাদ অনুযায়ী মনে হয় চিঠিটি 23শে ডিসেম্বর 1900 হবে না, চিঠিটি 23শে ডিসেম্বর 1898 হবে, 2 বছর আগে। 23শে ডিসেম্বর 1900-তে স্বামীজি আমেরিকা থেকে ফিরে এলেন এবং ফিরে তখন তারপরে তিনি দ্বিতীয়বার আমেরিকা থেকে ফিরলেন এবং ফেরার পরই তিনি মায়াবতীতে গেলেন ক্যাপ্টেন সেভিয়ারের শরীর যাওয়ার পরে মিসেস সেভিয়ারের সাথে দেখা করতে। তাই 23শে ডিসেম্বর 1900-তে দেওঘর বৈদ্যনাথ ধামে থাকার কোনো প্রশ্ন আসছে না। যেটি তিনি আগে ছিলেন 1898 প্রথমবার আমেরিকা থেকে ফেরার পরে, তখন বৈদ্যনাথ ধামে ছিলেন। সেইখানে স্বামীজি ডিসেম্বরে একটি চিঠি এবং পরে 13ই জানুয়ারি, 23শে ডিসেম্বরের পরেই 3রা জানুয়ারি অর্থাৎ প্রায় 10 দিন পরে আরো একটি চিঠি ওনাকে লেখেন। সেটি অর্থাৎ হবে 1899, 1899 হবে। কিন্তু সেইটাও বাংলা চিঠি পত্রাবলীতে সেটি তো ভুল দেওয়া আছে, সেখানে 3রা জানুয়ারি 1898 লেখা রয়েছে। বাংলা পত্রাবলীতে দুটোরই তারিখ ভুল রয়েছে। প্রথম চিঠিতে যেটি 23শে ডিসেম্বর 1900 আছে দেওঘর বৈদ্যনাথ ধাম, সেটি 1900-র আগে 2 বছর আগে 1898-তে হবে। এবং পরের চিঠি যেটি 3রা জানুয়ারি 1898 বাংলা চিঠিতে লেখা রয়েছে, সেই তারিখটিরও ভুল রয়েছে, যেটি 10 দিন পরে লেখা। 23শে ডিসেম্বরের 10 দিন পরে মানে 3রা জানুয়ারি 1899 হবে। বাংলা চিঠিতে সেটির 1898 দেওয়া আছে। দুটোতেই বাংলায় ভুল আছে, ইংরেজিতে সেটি দুটো চিঠির তারিখটা মিলছে, বা সেটা থেকে আমাদের মনে হয়। আমরা চিঠিতে আসি, মূল চিঠিগুলিতে পড়ি, তারপরে আমরা দেখব। আমরা মূল চিঠিগুলো বাংলাতেই ছিল, ফলে আমরা বাংলাতেই এবারে বিশেষ করে আমরা চলে আসবো বাংলা চিঠির প্রতি। আমরা প্রথমে বার করি এইটি, যেটি প্রথম যে চিঠিটা, ইংরেজিতে তারিখ ঠিক রয়েছে 23শে ডিসেম্বর 1898-তেই রয়েছে, যেটির ইংরেজি অনুবাদও পরে বিশেষ চিঠিগুলো প্রকাশ করা হয়েছিল। আওয়ার প্রেজেন্ট সোশ্যাল প্রবলেমস, আমাদের বর্তমান সামাজিক সমস্যা নামে সেটি অনুবাদ প্রকাশিত রয়েছে। আর পরের চিঠিটি 3রা জানুয়ারি 1899, যেটি 1898 23শে ডিসেম্বরে ঠিক 10 দিন প্রায় পরেই লেখা, যেটি 3রা জানুয়ারি দেওঘর বৈদ্যনাথ ধাম থেকে, একই জায়গা থেকে, স্বামীজি জায়গা থেকে দুটি চিঠি পরপর লিখছেন। তার শিষ্যা হচ্ছেন দূর সম্পর্ক আত্মীয়, তিনি বড় জাগুলিয়াতে থাকতেন। তা ইংরেজির জায়গায় আমরা মূল যে বাংলা অনুবাদেই আমরা পড়ার চেষ্টা করব, মানে অনুবাদ নয়, দুঃখিত, যেটি মানে বাংলা মূল যেটি বাংলা চিঠিগুলিতে, সেগুলি আমরা পড়ার চেষ্টা করব, যেটা মূল ভাষাতেই লেখা, মূল ভাষাতে আমরা দেখব। এইটা দেখছি 3রা জানুয়ারি তারিখ, আবার বই চিঠি করলাম, বাংলায় ভুল রয়েছে, 1898 হবে না, 1899 হবে।
1899 হবে, বাংলাতে তারিখটা ভুল রয়েছে। আর যে বিশেষ যেটি চিঠি বিখ্যাত যেটি আমরা পড়বো, দুটোই দেবঘর বৈদ্যনাথ আমি বাবু প্রিয়নাথ মুখোপাধ্যায়ের বাড়িতে স্বামীজি ছিলেন, 23শে ডিসেম্বর 1900 রয়েছে, এটি আরো 2 বছর আগে হবে, 23শে ডিসেম্বর 1898। কারণ আমরা বলেছি তখন স্বামীজি ওখানে ছিলেন না। 23শে ডিসেম্বর 1900 স্বামীজি ওই দ্বিতীয়বার আমেরিকা থেকে ফিরলেন, তারপরে তিনি মায়াবতী রওনার প্রস্তুতি রয়েছে। আর 3রা জানুয়ারি 98টাও 98 হবে না, ওটা ওটা আমরা বললাম ওটা 99 হবে। আমরা মূল চিঠিটাতে আমরা বক্তব্য সেটাই চলে আসি, অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ চিঠি, চিঠিতে আমরা আসি। স্বামীজি বলছেন যে, মা তোমার চিঠি পেয়ে অত্যন্ত আমরা আনন্দিত হয়েছি, তুমি যা বুঝেছো তাই ঠিক। এরপর মূল প্রসঙ্গে আসছেন, যেটি ইংরেজিতে অনুবাদে রয়েছে, যে এখান থেকে ইংরেজি অনুবাদ শুরু হয়েছে আবার প্রেজেন্ট সোশ্যাল প্রবলেমে, সেখানে এই অনুবাদের এই জায়গা থেকে শুরু করছেন যে সা ঈশা অনির্বাচনীয় প্রেম স্বরূপ, এখান থেকে শুরু করছেন আবার প্রেজেন্ট সোশ্যাল প্রবলেম বলে ইংরেজি অনুবাদে, যেটি আমরা বললাম যে বাংলা অনুবাদে তিনি বলছেন যে সা ঈশা অনির্বাচনীয় প্রেম স্বরূপ, স্বামীজি উল্লেখ করছেন যে এটি নারদ ভক্তির সূত্রে তিনি দেবর্ষী নারদ বলছেন ঈশ্বর অনির্বাচনের প্রেম স্বরূপ, সেই ঈশ্বরই অনির্বাচনের প্রেম স্বরূপ এই নারদ যে লক্ষণ দিচ্ছেন ঈশ্বরের, সেই প্রত্যক্ষ সর্ববাদী সম্মত আমার জীবনে এটি স্থির সিদ্ধান্ত। ঈশ্বরের যেটি সংজ্ঞা দিচ্ছেন নারদ ভক্তি সূত্রে, ঈশ্বর হলেন অনির্বাচনীয় প্রেম স্বরূপ, স্বামীজি সেটা একমত হচ্ছেন। এরপরে যে প্রসঙ্গে আসছেন, যে চিঠি তিনি মৃণালী বসু স্বামীজির আত্মীয় এবং শিষ্যা যে চিঠি লিখেছিলেন কোনো, সেই চিঠির ব্যাখ্যা প্রসঙ্গে উত্তর প্রসঙ্গে স্বামীজি প্রসঙ্গটি নিয়ে আসছেন। এরপর শুরু করছেন স্বামীজি বিস্তার করে তার বক্তব্যটি। মূল বক্তব্য আসলে আমি আমাদের হয়তো স্ক্রিনে যে সম্পূর্ণ আসছে না, আমি একটু চেষ্টা করব। একটু স্ক্রিনে একটু সম্পূর্ণ আসছে না, আর একবার আমি স্ক্রিনে নিয়ে নিচ্ছি। হ্যাঁ, এবার বলছেন অনেকগুলি ব্যক্তির একত্র নাম হলো সমষ্টি, এক একটি নাম হলো ব্যষ্টি। এই বিষয়টি আমরা কিছুদিন আগে শ্রী শঙ্করাচার্যের তত্ত্ববোধ শেখানো করেছি, যে ব্যষ্টি এবং সমষ্টির যে প্রসঙ্গ, এবং গীতাত শেখানো আসে বা স্বামীজি অন্যান্য চিঠিতে আসছে, যে ব্যষ্টি হচ্ছে যে যখনই ইন্ডিভিজুয়াল জীবের কথা যখন বলা হচ্ছে, জীবের বিষয়, তখনই হচ্ছে ব্যষ্টির কথা বলা হচ্ছে, তুমি আমি প্রত্যেক জীব। এবং যখন তার সকল জীবের যে সমষ্টি সমাজ, তাকে সমষ্টি বলা হচ্ছে, এবং এই সমষ্টি হচ্ছেন তাকেই হিরণ্যগর্ভ বা ঈশ্বর বা বিরাট বলা হয়। এ তুমি আমি পশু পাখি পক্ষী কীট পতঙ্গ লতা নক্ষত্র একটি ব্যষ্টি সমগ্র নিয়ে সমষ্টি। উদাহরণটা বেদান্ত সারে বিবেক চরণীতে যেমন বলা হয়, সেটি হচ্ছে যেমন একটি জঙ্গলের মধ্যে প্রতিটি গাছ ইন্ডিভিজুয়াল, এক একটি গাছ হচ্ছে ব্যষ্টি ইন্ডিভিজুয়াল, আর সবগুলি গাছের সমষ্টি নিয়ে একটি জঙ্গল, একটি ফরেস্ট। বা যেমন সমুদ্রের জলাশয় প্রত্যেকটা জলবিন্দু, সেগুলো হলো ব্যষ্টি ইন্ডিভিজুয়াল, সকল জলবিন্দু নিয়ে যে সমগ্র যে জলাশয় বা সমুদ্র জলাধার, সেটি হলো সমষ্টি। তো এটি বলছেন যে সেইভাবে অর্থাৎ কালেকটিভ কালেকশন অফ অল দিস ব্যষ্টি, যে তুমি আমি ইত্যাদি সকল জীব জন্তু ইত্যাদি, সেইগুলো ব্যষ্টিগুলো নিয়ে হচ্ছে সমষ্টি, তাকে ঈশ্বর বলা হয়, বিরাট হিরণ্যগর্ভ। এবং পৌরাণিকে তাকেই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর দেবী ইত্যাদি নানা নামে তাকে উল্লেখ করা হয়। এরপরে প্রশ্ন যেটা করেছিলেন তিনি, সেই উত্তরে তিনি আসছেন, কোনো এই জাতীয় কোনো প্রশ্ন করে থাকেন শ্রীমতী মৃণালী বসু, বলছেন এই ব্যষ্টির সমাজের মধ্যে তার কোনো ব্যক্তিগত স্বাধীনতা আছে কিনা, থাকলেও কতটা থাকা উচিত, এবং সমষ্টির কাছে ব্যক্তি কতটা স্যাক্রিফাইস করবে, আত্মসুখ আত্ম ইচ্ছা ত্যাগ করবে, করা উচিত কিনা।
এটা হচ্ছে সমাজের সঙ্গে সমষ্টির সঙ্গে ব্যষ্টির এই যে সংঘর্ষ একরূপে বলতে পারি, অধিকারের সংঘর্ষ। তো সেটা হচ্ছে অনাদিকাল থেকে এইভাবে সমাজনীতি আমরা যদি খুব তলিয়ে ভাবি, যাকে আমরা আজকের দিনে রাজনীতি বলি, পলিটিক্স বলি, পলিটিক্যাল সায়েন্স, সোশ্যাল সায়েন্স, সেটা কিন্তু এটাই ব্যষ্টি এবং সমষ্টির মধ্যে সংঘাত, কে কার জন্য কতটুকু ছাড়বে, কে কতটুকু গ্রহণ করবে, অধিকার করবে, অধিকারে রাখবে, কে কার জন্য কতটুকু স্বার্থ ত্যাগ করবে। এটির সংঘাত, এটি নিয়ে বিবেচনা করা না করা, দেওয়া না দেওয়া, চাওয়া পাওয়া, এটির দাবি দাওয়া নিয়ে, সেটি সোশ্যাল সায়েন্স, সেটাই সোশিয়োলজি, সেটাই পলিটিক্যাল সায়েন্স, সেটাই রাজনীতি, সেটাই সমাজনীতি। আজকের দিনে ডেমোক্রেসি, ভোট যা বলি তাতেও একই। বলছেন এই প্রশ্নের সিদ্ধান্ত নিয়ে সকল সমাজ ব্যস্ত। আধুনিক পাশ্চাত্য সমাজও এটি প্রবল তরঙ্গ রূপ ধারণ করে সমর্থিত হয়েছে। আজকের পৃথিবী যদি দেখি, আজকের ভারতবর্ষ, আজকের পৃথিবী, সেখানেও এই তরঙ্গ আরো যেন প্রবল থেকে প্রবলতর সেটি হচ্ছে, এই তরঙ্গটি। বলছেন যে যে মতে ব্যক্তিগত স্বাধীনতা সমাজের প্রভুতার সম্মুখে বলি হয়, তাকে সোশ্যালিজম বলা হয়। সেই আমরা যেটা বললাম সেটা এখানে বলছেন যে যেখানে ব্যক্তির স্বার্থ, ব্যক্তির স্বাধীনতা বলি দিয়ে যে সমষ্টি, কমিউনিটি, সেখানে কে সমাজকেই মানতে, সমাজের প্রভুতাই মানতে হবে, সেই যে সমাজ ব্যবস্থা, তাকে সোশ্যালিজম বলা হয়। আর তার বিপরীত যেখানে ইন্ডিভিজুয়ালিটি, প্রত্যেকের ইন্ডিভিজুয়ালিটিকে গুরুত্ব দেওয়া হয়, তাকে ইন্ডিভিজুয়ালিজম। আজকে যদি আমরা ভারত এবং পৃথিবী যে নানা সংঘাত যদি দেখি, তাতে আমরা খুব প্রত্যক্ষভাবে এটি দেখতে পাবো। এরপরে বলছেন সমাজের নিকট ব্যক্তির এবং তার নিয়মের এবং শিক্ষার শাসন দ্বারা চির দাসত্বের বা বলপূর্বক আত্মবিসর্জনে কি ফল বা পরিণাম, আমাদের মাতৃভূমি তার জ্বলন্ত দৃষ্টান্ত। উদাহরণ এবং ভারতের আসছেন যে ভারতের ক্ষেত্রে যে সমাজের জন্য ব্যক্তির স্বাধীনতা যে বলিদান যা হয়েছে, বলছেন স্বামীজি কয়েকটি উদাহরণ দিলেন, সেটা আমাদের পরিষ্কার হবে অতীত থেকে আমরা যদি ইতিহাস পড়ে দেখি। বলছেন এদেশের মানুষ শাস্ত্রের আইন অনুযায়ী জন্মায়, যে আমাদের দর্শকদের যে আমাদের সংস্কার, সংস্কার 40 সংস্কার যা আছেন, বলছেন যে ভোজন পান আনাদি আজীবন নিয়ম অনুসারী করে, বিবাহ আদিও সেই প্রকার, এমনকি মরার সময় শাস্ত্রোক্ত আইন অনুসারে প্রাণ ত্যাগ করে। এটা পজিটিভ সাইড, যেটা ধর্মের আমাদের সংস্কারের, সেটা তো আমরা দেখছি, সেটা রয়েছে, তো সেটাও সঙ্গে দেখাচ্ছেন। বলছেন এই কঠোর শিক্ষার একটি মহৎ গুণ আছে, আর সকলই দোষ। এই দোষ গুণের ব্যালেন্সটা এটা খুব বুঝে নিতে হবে। স্বামীজি যখন বলছেন, ব্রেইলি বসুকে বলছেন, এবং তিনি যা চিঠি প্রশ্ন তুলেছিলেন, এবং তিনি নারী হিসেবে সেই সময়, আজ থেকে 100-150 বছর আগের সমাজে যে কঠিনতা, যে সংগ্রাম, যে কঠোরতা, যে দুঃখ দুরবস্থা, স্বামীজি নিজের 2 বোন আত্মহনন করেন, স্বামীজির মা কত কঠিন অবস্থায় তার স্বামীজির বাবার শরীর ত্যাগের পরে কঠিন অবস্থা ফিরেছেন, স্বামীজি ভারতের নানা দুর্দশা দেখেছেন, পড়েছেন, জেনেছেন ইতিহাসে। তো সেই পরিপ্রেক্ষিতে ব্রেলেনে বসুরও তিনিও নারীর উপরে তাঁর যে ওই চিঠিপত্রে বা তাঁর জীবনের অভিজ্ঞতা তারা বলে থাকবেন। তো সেই সূত্রে স্বামীজি বলছেন এই যে সংস্কারের এই যা কিছু ভারতের এই আইন কানুনে তার যে নেগেটিভ অ্যাসপেক্টগুলো স্বামীজি দেখাচ্ছেন, যে একটি গুণ তো আছে বটে, আর সকল দোষ। এই ক্ষেত্রে তার এটা প্রত্যেকটা কিন্তু স্থানকাল পাত্র ভেবে স্বামীজির কথা যখনই আমরা পড়ি, জানি, দেখি, দোজ আর নট অ্যাবসলিউট। প্রত্যেক স্থানকাল পাত্র বিশেষে স্বামীজি কোন পাত্রে, কোন স্থানে, কোন কালে, কোন পরিস্থিতি হিসেবে প্রেক্ষিতে কি বলছেন, বিচার দিচ্ছেন, সেইভাবে বিচার বিবেচনীয়। সেটাকে কিন্তু অ্যাবসলিউট ট্রুথ হিসেবে যেন সবসময় ওটাই ফাইনাল কথা, ওটাই শেষ কথা, এটাই যেন ওইভাবে নেওয়া না হয়। সবকিছু ওজন করে দুটো দিক, কোন পরিপ্রেক্ষিতে, কনটেক্সট যেন বুঝে নি। তারপরে বলছেন যে গুণ কি না, 2-1টি কার্য পুরুষক্রমে প্রত্যক্ষ অভ্যেস করে অল্পায়াসে সুন্দরে সহজে মানুষ করে। 3টে মাটির ঢিপি আর খানকাট কাশগুলো এদেরকে রাঁধুনি যে সুস্বাদু অন্ন ব্যঞ্জন করে, তা কোথাও নেই। অর্থাৎ এত মিনিমাল সাধনের সাহায্যে এত সুস্বাদু অন্ন ব্যঞ্জন এত সহজে। স্বামীজির প্রাচ্য পাশ্চাত্য যদি আমরা পড়ি, সেখানে স্বামীজি প্রাচ্য এবং পাশ্চাত্যের এই বিভেদ, ফারাক, পার্থক্য দেখাচ্ছেন। সেখানে রান্না বান্নাও তার মধ্যে একটু উদাহরণ দিচ্ছেন, সেটা পড়লে আমরা তার বিপরীত যেটি পাশ্চাত্য, সেটাও দেখতে পাবো। এখানেও তাই বলছেন, এত সহজে, এত সামান্য উপাদানের সাহায্যে এত বড় কিছু করতে পারছেন। আর একটা বলছেন উদাহরণ, বান্ধা তামলের 1 টাকা দামে তাঁত ও গর্তের ভেতরে পা দিয়ে
20 টাকা গজের কিং খাপ কেবল এদেশেই হওয়া সম্ভব। অর্থাৎ এত সহজে এত অস্ট্রেলিয়ার মধ্যে এত বড় জিনিস এদেশে করতে পারছেন। আরো একটি উদাহরণ দিচ্ছেন, একটি ছেঁড়া মাদুর, একটি মাতৃ প্রদীপ, তার রেড়ির তেল, এই উপাদান সহজে দিগ্গজ পণ্ডিত একমাত্র এদেশেই হয়। এদেশে যেহেতু কত কত বড় পণ্ডিত মহাপুরুষরা হয়েছেন, তাদেরকে জীবন আগে দেখবে এইভাবে হয়েছে। আমাদের মনে পড়ে যে আমি একটি বাংলা সিনেমা হয়েছিল সৌমিত্র চট্টোপাধ্যায়, যেখানে একটি জীবন বোধহয় বা এমন কিছুটা নাম ছিল, যেখানে যিনি একজন অভিধান, বাংলা সাহিত্যের বড় একজন অভিধান রচনা যিনি করেছিলেন, তার জীবন নিয়ে একটা সিনেমা হয়েছিল। তাতে দেখা হয়েছিল তিনি কত কঠিন পরিশ্রমে সারা জীবন ধরে তিনি এরম মাটি বা প্রদীপ বা সামান্য আলোতে তিনি দীর্ঘদিন ধরে করে করে বাংলা অভিধান তিনি রচনা করছেন। তো সেটাই বলছেন, এত সামান্য উপাদানে এটা এদেশে সম্ভব। এরপর বলছেন, খেদাবোচা স্ত্রীর ওপর সর্বসহিষ্ণু মহত্ব, বা তার বিপরীত নির্গুণ মহাদুষ্ট পতির ওপর আজন্ম ভক্তি স্ত্রীর, সেটিও এদেশেই হয়। বললেন এটি গুণ হলো। বললেন এগুলি তো গুণ হলো। এরপরে তিনি দোষের কথা আসছেন, যে এই যে সমস্তগুলি মানুষ প্রাণহীন যন্ত্রের ন্যায় চালিত হয়ে করে, তার মনোবৃত্তির স্ফূর্তি নেই, হৃদয়ের বিকাশ নেই, প্রাণের স্পন্দন নেই। আবার মনে রাখবো যে সেটি স্বামীজি কোন সময় বলছেন, কাকে বলছেন। আজ থেকে 100-150 বছর আগে একজন নারীকে, সেখানে যে কঠিন যে সমাজ ব্যবস্থা, কঠিন শাসন যেখানে ছিল, সেই পরিস্থিতিতে যেখানে তাদের পড়াশোনার সুবিধা নেই, শিক্ষার সুবিধা নেই, তাদের বৈধ বাল বিবাহ রয়েছে, তাদের বিধবাদের কঠোর তাদের কষ্টের মধ্যে থাকছেন, সেই সময় এটি বলছেন। নির্বিতা পড়ানোর জন্য তিনি কোনো মেয়েদের পাচ্ছেন না, যে মেয়েরা কেউ পড়তে চাইছে না, সেই সময় কথা বলছেন। যে তাদের মনোবৃত্তির স্ফূর্তি, হৃদয়ের বিকাশ, প্রাণের স্পন্দন, ইচ্ছা শক্তির উত্তেজনা, তীব্র সুখ কিছুই নেই, বিকট দুঃখেরও স্পর্শ নেই। অর্থাৎ যেন একটা যন্ত্রচালিত রোবোটিক মতো উদ্ভাবনী শক্তি, উদ্দীপনা, নূতনতির ইচ্ছা, নতুন জিনিসের আদর নেই। কারণ গতানুগতিক জীবন এইভাবে চলে, তার একটা বেসিক স্ট্যান্ডার্ড অর্ডিনারি মেনটেন হচ্ছে, পতন হচ্ছে না, কিন্তু জীবনেরও সেখানে আনন্দ, সেই সেই জীবনের তেজ শক্তি নেই। স্বামীজি তাই নিবেদিতাকে পরে এক চিঠিতে বলছেন যে, তোমাকে আশীর্বাদ করি যে তোমার মধ্যে মহামায়া তোমাকে তোমার দুই হাতে সে শক্তি দিন, যে শক্তির দ্বারা নতুন করে জগৎকে নাড়িয়ে দেবে। স্বামীজি নিজের জীবনেও চেয়েছেন যে জগৎকে সে নাড়িয়ে দেওয়া সে শক্তি, যেটা তীব্র হবে, তা সেটাও নিবেদিতাকে বলছেন সে শক্তি। অর্থাৎ এখানে বলছেন যে শক্তির প্রকাশ এখানে পাওয়া যাচ্ছে না। এই হৃদয় মেঘ কাটছে না, প্রাতঃসূর্য উজ্জ্বল ছবিও মনকে মুক্ত করছে না। একটা অসাধারণ এরপর কথা বলছেন, এই অবস্থায় কিছু উৎকৃষ্ট আছে কিন্তু সেটাও মনে আসে না, এমন তারা, অর্থাৎ এক ধরনের তমর যেন গর্তে পড়ে আছে। আসলেও বিশ্বাস হয় না, বিশ্বাস হলে উদ্যোগ হয় না, উদ্যোগ হলেও উৎসাহের অভাবে তার মনেই লীন হয়ে যায়। অসাধারণ এটি বলছেন যে এই অবস্থা উৎকৃষ্ট, এমন গতানুগতিক ডুবে রয়েছে, উৎকৃষ্ট কি এসছে ভালো মন সে চায়ও না, আর মনে যদি আসেও সে বিশ্বাসে হতে চায় না, বিশ্বাস হলেও সে করার উদ্যোগ আসে না, উদ্যোগ হলেও উৎসাহ যাবে না, ও মনে লীন হয়ে যায়। রবীন্দ্রনাথ এক জায়গায় বলছেন যে আমাদের মধ্যে মানুষদের এই বাংলায় বা মানুষরা, আমরা যা কাজ শুরু করি বা সেখানে শেষ করতে চাই না, সে উদ্যম আমরা সেটা ফলপ্রসূ করি না, এমন এক জায়গায় রবীন্দ্রনাথ এক জায়গায় বলছেন। স্বামীজি তাই বলছেন, নিয়মে চললেই যদি ভালো হতো, পুরুষানুক্রমে রীতিনীতির অনুসরণে যদি ধর্ম হতো। স্বামীজি কয়েকটি উদাহরণ দিচ্ছেন, যেটি যারা ব্যঙ্গ করে একটি উদাহরণ দিচ্ছেন, যে বৃক্ষের চেয়ে তারা ধর্ম ধার্মিককে, বৃক্ষ তো সেই একই রকম ভাবে সেই রয়েছে, মাথা উঁচু করে রয়েছে। রেলগাড়ির চেয়ে ভক্ত সাধুকে, অর্থাৎ সেই জন্য আমি রেলগাড়ি সেই নিয়ম নীতি মানছে। প্রস্তর খণ্ডকে কবে নিয়ম ভঙ্গ করছে, মহিষ কবে পাপ করছে, তারা ওই নিয়ম মেনে চলছে, কিন্তু সেই নিয়মের বারাজারে আটকে রয়েছে যেন। সেটি উদাহরণ দিয়ে বলছেন যে প্রচন্ড বড় জাহাজ ইঞ্জিন, তারা জ্বর, তারা জোরে চলে ফিরে, কিন্তু সেটা জ্বরই। আর এই ক্ষুদ্র কীটাণুকীট যে রেলের পথ থেকে আত্মরক্ষার জন্য সরে যায়, ওটাই চৈতন্য। স্বামীজি পরে শরৎচন্দ্র চক্রবর্তী তাকেও বলেছেন, স্বামী শিষ্য সংবাদে দেখি সেখানেও বলছেন যে চৈতন্যের প্রকাশ, যে এই যে এই প্রকৃতি নিয়মের বিরুদ্ধে সে বাধা দিয়ে সে নিজের জন্য পথ খুঁজে নিচ্ছে, স্বাধীনতার পথ খুঁজছে। বলছেন একমাত্র তোরা ভারত ছাড়া, তোরা ভারতীয়রা হিন্দুরা ছাড়া বাকি সকল জগৎ দেখেছে, তোরাই শুধু তমতে ডুবে আছিস। এটাই বলছে যে যন্ত্রের ইচ্ছা শক্তির বিকাশ নেই, যন্ত্র নিয়মকেও অতিক্রম করে না,
কীট নিয়মকে বাধা দেয়, পারুক না পারুক নিয়মের বিপক্ষে উত্থিত হয়, তাই সে চেতন। ইচ্ছা শক্তি যেখানে যেমন বিকাশ, যেখানে সুখ বেশি সেই জীব তত বড়। আর ঈশ্বরের ইচ্ছা শক্তির পূর্ণ সফলতা, তাই তিনি সর্বোচ্চ। একই সঙ্গে ইচ্ছা শক্তির সঙ্গেও সেখানে স্বার্থ ত্যাগও সেখানে রয়েছে, যেন অহংবোধের কোনো বিন্দুমাত্র সেখানে ব্যক্তি কোনো বোধ সুখ নেই। সেটা তিনি স্বামী পরে অন্য জায়গায় আসবেন। তাই এটি স্বামীজি এখানে বলছেন এটি পার্থক্য। অর্থাৎ আমাদের মধ্যে এত আমাদের শাস্ত্রে সবকিছু নিয়ম কানুন ছিল, কিন্তু সেখান থেকে পরবর্তীকালে যে আমাদের সমাজটি যেন জড়ের মতো হয়ে গেছে, তমতে ডুবে গেছে, যেখানে আমাদের শাস্ত্র ইত্যাদি এত উচ্চ ভাব রয়েছে, কিন্তু সেটা পালন করতে গিয়ে করতে নানা কারণে, সেই কি কারণ সেখানে এই চিঠিতে সেটা ব্যাখ্যার সময়ও নেই, সেটি অনেক নানা কারণ আছে। যে আমাদের নিজেও কিছু কারণে পতন থাকবে, তারপরে বৌদ্ধ যে তাদের যে রিফর্ম মুভমেন্ট হয় সেটা যখন পতনের ফলে সেটি একটি কারণ থাকবে, ইসলাম আসা, তারপর ক্রিশ্চিয়ানিটি আসা, আরো নানা কারণ থাকবে। স্বামীজি অন্য জায়গায় বলছেন যে ওই অনেকের দ্বারা আছে গরিবদের বা নিম্ন জাতি তথাকথিত বা নারীদের দাবিয়ে রাখা, এটি কারণে নানা কারণ আসবেন। এখানে শুধু সেই তার ফলটা শুধু দেখাচ্ছেন এবং কি করণীয় সেই এইটার চিঠিতে সেটাই শুধু বলবেন। বলবেন প্রকৃত বিদ্যা শিক্ষা কাকে বলি, যে শুধু বই পড়া না, শুধুমাত্র জ্ঞান অর্জন সেটাও নয়, যে শিক্ষার দ্বারা ইচ্ছা শক্তির বেগ এবং স্ফূর্তি নিজের আয়ত্ত থেকে সফল কাম হয়, সেটি শিক্ষা। অর্থাৎ এমন নয় যে স্বাধীনতার মাধ্যমে যে স্বেচ্ছাচারিত হবে, সেটাও কিন্তু সবজি বলছেন না। এটা ভুল ধারণা অনেক সময় হয় যে স্বাধীনতা পাওয়া মানে যে যা ইচ্ছে করার স্বাধীনতা, স্বেচ্ছাচারিত যাকে অপর নাম, সেটা কিন্তু স্বাধীনতা নয়। আগেটি যে নিয়মের আগারে বন্ধ ছিল, নিয়ম থেকে ছাড়া পেলে যে যা ইচ্ছে করবে সেটা নয়। ইচ্ছা শক্তির বেদ স্ফূর্তি আয়ত্তের মধ্যে থাকতে হবে, যা ইচ্ছে করে এবং সফল সেটা হতে হবে, সার্থক হতে হবে, সেটা ফলপ্রসূ হতে হবে, সেটা ক্ষণভঙ্গুর বা সেটা দ্বারা ক্ষতিকারক হওয়া চলবে না। স্বামীজি এরপর বলছেন যে শিক্ষার ফলে এই ইচ্ছা শক্তি পুরুষানুক্রমে বলপূর্বক নিরুদ্ধ হয়ে এখন লুপ্ত প্রায় হয়ে গেছে, যে শাসনে নতুন ভাবের দূর হওয়া দূর কথা, পুরাতনগুলো এক একটু অন্তর্হিত হচ্ছে, মানুষকে যন্ত্রের মতো করছে, সেটিকে শিক্ষা। চালিত যন্ত্রের চেয়ে ভালো হওয়ার চেয়ে স্বাধীন যে ইচ্ছা, চৈতন্য শক্তির প্রেরণা মন্দ হওয়া আমার মতে কল্যাণকর। এটি খুব বড়। স্বামী অন্য জায়গায় বলছেন যে কাউকে যে এত তমতে ডুবে আছে যে তুই মিথ্যা বলতে পারিস, এমন কথা স্বামী অন্য জায়গায় কাউকে বলছেন। অর্থাৎ তমতে উঠতে গেলে রজের মধ্যে দিয়ে উঠতে হবে, আর কোনো পথ নেই। রজতে উঠে তবে সত্য, এবং রজতে যখন উঠবে তখন দু চারটে ভুল ভ্রান্তি আসবে, গন্ডগোল বিক্রির সমস্যা হবে, সেটা মানুষ যখন জাগবে, মানুষ যখন যখন হাঁটতে চলতে শেখে তখনই সে চলতে গিয়ে পড়ে যায়, বা নতুন গাড়ি চালাতে শেখে তখন দু একটা হয়তো গাড়ি ছোটখাটো অ্যাক্সিডেন্ট তখনও করে, কিন্তু প্রচেষ্টা না করলে সে একই জায়গায় দাঁড়িয়েই থাকবে, এভাবেই না। সেই জন্য এটি প্রয়োজন। বলছে চৈতন্য শক্তি প্রেরণায় মন্দ হওয়া আমার হতে ভালো, তবে অন্তত মন্দটা পরে কাটিয়ে পরে ভালো হওয়ার আরো উন্নতি হবে, নাহলে জড়ো হয়ে পড়ে থাকে। হৃৎপিণ্ড প্রাণী যন্ত্রের উপল রাশির মতো স্তূপীকৃত মনুষ্য সমষ্টি দ্বারা যে সমাজ হয়েছে, সেটি সমাজ কোথায়, তাদের কল্যাণ কোথায়? কল্যাণ যদি সত্যি হতো তাহলে এই সহস্র বৎসরের দাস না হয়ে আমরা পৃথিবীর সর্বোচ্চ জাতি হতাম। মহামূর্খতার আপন না হয়ে ভারতভূমি বিদ্যার চির প্রস্রাবণ হতো। অর্থাৎ আমাদের শাস্ত্রে সবকিছু এত উচ্চ সর্বোচ্চ এত ভাব রয়েছে, কিন্তু প্র্যাকটিস কেন এই হাজার বছর ধরে এই পরাধীনতা, ইসলামের সে আঘাত, এই খ্রিস্টানিটি এত আঘাত কেন এলো? অর্থাৎ কোথাও আমাদের অ্যাপ্লিকেশনে গন্ডগোল হয়েছিল। যেটা থিওরিতে যেটা ছিল, যেটা আগে উন্নত এত ছিল, বৌদ্ধ রিফর্মের পরে, তার বৌদ্ধ সেই পতনের পরে আর নিজেদের আরো নানা কারণে, তো কোথাও একটা সেটা আমরা অ্যাপ্লাই করতে পারিনি, উল্টে আমরা সেখানে আরো আস্পৃষ্টে জড়িয়ে বদ্ধ হয়ে গেছি, আরো তমতে ডুবে গেছি, তমন শক্তের মুখোশ করে তমতে রয়েছি। তো সেটাই বলছেন যে তাহলে এগোতে কি করে হবে? তাহলে কি আত্মত্যাগ স্বার্থ থেকে ধর্ম নয়? বহুর জন্য একের সুখ একের কল্যাণ তো একই পূর্ণ নয়, ঠিক, কিন্তু কিন্তু সেটা অনেক উচ্চ আদর্শ, সেটা ধাপে ধাপে হবে, ডবল প্রমোশন করে যেমন হয় না। সেই জন্য ঠিক ভাষায় স্বামী বলছেন, ঘষে মেজে কি রূপ হয়, ধরে বেঁধে কি প্রীত হয়, যে ভিখারির ত্যাগে কি মাহাত্ম। আগে ভোগ না হলে সেখানে ত্যাগ করবে, তোমার যদি কিছু না থাকে তুমি কি ত্যাগ করবে? তুমি আগে কিছু অর্জন করে তবে সেটি তুমি অপরকে দিতে পারো। ইন্দ্রিয়হীনের ইন্দ্রিয় সংযমে কি পূর্ণ, ভাবহীন হৃদয়হীন আশাহীন সমাজের জ্ঞানহীনের আবার আত্মোৎসর্গ কি? যেমন উদাহরণ দিচ্ছেন, যেমন বলপূর্বক সতীদাহে, তাদেরকে সতীত্বের কোনো বিকাশ আছে তাতে? জোর জবরদস্তি করার একটা উদাহরণ যেমন দিচ্ছেন এখানে,
তো সেটি স্বামীজি বোঝাচ্ছেন যেটা খুব জরুরি কথা এখানে আমাদের জীবনে জানার জন্য, যে যেটা বড় বড় উচ্চ যে আদর্শ, ওই ত্যাগ ইত্যাদি যে উচ্চ আদর্শগুলি, সেটা শুধু মুখের কথা হয়ে যে সে সত্যের মুখোশ পড়ে থাকে, যেন কাপুরুষ যেমন সে ত্যাগের বড়বার, সে ক্ষমার বড় বড় বুলি কপচা, কিন্তু তার ভেতরে আসলে সে পুরো তমতে ডুবে আছে। আজকে রজতে ওঠো, তবে সেটা তার পাড়ে যেতে পারে, তবে সত্যতে আসতে পারে। এটি তাই মনে করাচ্ছে যে কুসংস্কার শিখিয়ে পূর্ণ করানো কেন? আমি বলি বন্ধন খুলো, জীবের বন্ধন খুলো, যত পারে বন্ধন খুলো। তাই বলছেন যে মুক্তি চাই, আগে স্বাধীনতার মুক্তি চাই। সেটা মুক্তি দিতে গিয়ে দু একটা ভুল ভ্রান্তি আসবে বটে, তম থেকে রজ উঠতে সমস্যা হবে, যেটা আজকে আমরা দেশে ভারতে দেখছি। কিন্তু সেটাও এটার মধ্যে দিয়ে এগোতে হবে, আর কোনো পথ নেই, দ্বিতীয় কোনো পথ নেই। কাদা দিয়ে, এই জন্য স্বামীজি বলছেন কাদা দিয়ে কাদা ধোয়া যায়, বন্ধন দ্বারা কি বন্ধন কাটে? কার কেটেছে? সমাজ যখন নিজের সমস্ত সুখেচ্ছে বদ্ধ বলি দিতে পারবে, তখনই তুমি বুদ্ধ হবে, তখনই মুক্ত হবে, কিন্তু সেটা অনেক দূরের কথা। আগে ধর্ম অর্থ কাম সেটার জন্য তৈরি হও, তবে তুমি মুক্তির মোক্ষের কথা আসবে। স্বামীজি প্রাচ্য পাশ্চাত্যে সেটি আর একটি বলছেন, সেখানে একটি চ্যাপ্টার রয়েছে, আপনি নিজেরা পরে পরে দেখে নেবেন, ধর্ম এবং মোক্ষ, প্রাচ্য পাশ্চাত্য স্বামী লেখাতে। ধর্ম মোক্ষের চ্যাপ্টার ওটাই বলছেন যে আমাদের সনাতন ভারতীয় চিরকাল এই ভাব ছিল, চতুর্বর্গ পুরুষার্থ, ধর্ম অর্থ কাম প্রবৃত্তি, এর পরে হচ্ছে মোক্ষ বা মুক্তির নিবৃত্তি। কিন্তু বৌদ্ধ যখন রিফর্ম হলো, তখন সকলে মুক্তির জন্য, মুক্তির পেছনে, মোক্ষের পেছনে দৌড়লো। দলে দলে ক্ষত্রিয় সবাই সন্ন্যাসী হতে শুরু করলো। তাতে সন্ন্যাস ধর্মেরও পতন হলো, অযোগ্য লোক শুরু করলো জুটতে, আর ক্ষত্রিয় তো কমে যেতে, দেশের খাত্র ভাব সেটাও কমলো, দেশ দুর্বল হলো। আর অকর্ম অনেকে ওখানে যোগ্য না হলে কর্মে, যেটা আমরা গীতা তো জানি যে সন্ন্যাস ঠিক ঠিক কখনো যখন কর্ম করে, কর্মযোগ করে চিত্তশুদ্ধি হয়, তবে কর্মত্যাগ। তার আগে হলে ইহকাল পরকাল দুটোই নষ্ট হয়। তো সেই রকম হয়, তখন অকর্ম অনেক এই সন্ন্যাসী মনাস্ট্রি বা বৌদ্ধ বিহারে থেকে থেকে সেটি ভারতের একটি পতনের সমাজ ধীরে ধীরে করতে, পতন একটা বড় কারণ হলো। তো এখানে তাই বলছেন যে আবার সেই রাস্তা জুলুমের উপর দিয়ে, যে আমাদের ক্ষেত্রে যেমন অনেক শাস্ত্রে অনেক জুলুম আগে অতীত দেখা গেছে, যে যারা শক্তিশালী তারা দুর্বলের উপর অত্যাচার করেছে নানাভাবে। যেমন বিধবারা ত্যাগের দৃষ্টান্ত, এমন রীতি কি হয়, বাল্য বিবাহ কি মধুর, স্ত্রী পুরুষের ভালোবাসা না হয় ইত্যাদি করে নাকে কানে ধুয়ে উঠছে। অর্থাৎ পুরুষরা নারীদের ওপরে এমন ভাবে তাদের দাবিয়ে রাখছে এইভাবে, অর্থাৎ যাদের হাতে চাবুক তাদের জন্য ত্যাগের দরকার নেই, পুরুষদের জন্য তাদের কোনো দরকার নেই, তাদের স্ত্রী তাদের মৃত্যু হলে তারা আবার বিবাহ করতে পারবে, কিন্তু স্ত্রীর জন্য, তাদের জন্য বিধবা বিবাহ তাদের চলবে না, তারা শুধু, বা বাল্য বিবাহ তাদের দরকার ইত্যাদি বলে তাদেরকে এটা চাপিয়ে রাখা। তাই বলছেন যে এটাই যে সেবা ধর্মের চেয়ে আর কি ধর্ম আছে, এটা নিয়েও যেমন বলা হয় তখনও, যে কিন্তু সেটি বামন ঠাকুরের বেলা নয়, তোমরাই করো। অর্থাৎ সেটিও তারা, সমাজকর্তারা যারা তৈরি করছেন তারা নিজেরা তারা সুখ ভোগ করছেন, কিন্তু অন্যর জন্য এই তাদের এরা সেবা ধর্ম বা অন্যান্য যেগুলো আগেরগুলো বললেন সেগুলো চাপিয়ে দেওয়া হয়েছে নারীদের ওপরে, তো সে মায়েদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে জোর করে। তিনি বলছেন যে আসলে কথা হলো যে যারা মা বাপ আত্মীয় স্বজন প্রভৃতি এদেশে নিজের স্বার্থের জন্য, নিজের স্বাভাবিক অবমাননা থেকে বাঁচার জন্য পুত্র কন্যা নির্মম হয়ে বলিদান করছেন, আর পুরুষানুক্রমে শিক্ষা মানসিক জড়ত্ব বিধান করে তার দ্বার উন্মুক্ত করছে। এইভাবে করে নানা সময় থেকে নানা কারণ আমরা দেখেছি, যে বৌদ্ধ ধর্মের পরের ক্ষেত্রে ইসলামিক যে অত্যাচার সেই সময় হয়েছে, এবং স্বামী যেমন খ্রিস্টান সময় এসে এসে সেখানে বলছেন। তাই বলছি যে নানা ভাবে আমরা একটা মুখোশ পরে কাটিয়েছি, নিজেকে বড় দেখানোর চেষ্টা করছি, আসলে আমরা তমতে ডুবে গেছি। যে বীর সেই ত্যাগ করতে পারে, যে কাপুরুষ সে চাবুকের ভয়ে এক হাত মুছছে, এক হাতে চোখ মুখে অন্য হাত দান করছে, তার দানে কি ফল? জগৎ প্রেম অনেক দূর। সেই জন্য রজতে উঠে তবে সত্য, কিন্তু কাপুরুষ সে তখন ভয় ভয় সে দান করছে, সেটা সেই দানে কোনো ফল, সেই ত্যাগেতে কোনো ফল নেই। চারা গাছটিকে ঘিরে রাখতে হয়, যত্ন করতে হয়, একটিকে নিঃস্বার্থ ভালোবাসলে তবেই ক্রম বিশ্বব্যাপী প্রেম ভালোবাসা যা আসে। ইষ্ট দেবতাকে ভক্তি করলে বিরাটে ব্রহ্মে প্রীতি হতে পারে। ওই সে সমষ্টের ব্যষ্টি যেটা শুরুতে বলেছিলাম, যে স্বামীজি বলছেন সেই বিষয়টি আবার আসছে, যে ব্যষ্টিতে এইভাবে ইষ্ট বিশেষ কোনো ভালোবাসা শুরু করে, সেখান থেকে সমষ্টির ভালোবাসা আসবে। রাতারাতি ডবল প্রমোশন করে সমষ্টির ভালোবাসা আসে না। স্বামীজি অন্য জায়গায় তাই বলছেন, যে যে নিজের মাকে ভালোবাসে না পারে না, সে পরের মাকে কি ভালোবাসবে? অর্থাৎ দেশপ্রেম থেকে তবে বিশ্বপ্রেম। আজকাল দিনে যেটা যেটা ধুয়ে উঠেছে, যে যে দেশপ্রেম বা জাতীয়তাবাদের কোনো ভ্যালু নেই,
ন্যাশনালিজমে ভ্যালু নেই, শুধু ইন্টারন্যাশনালিজম, সেটা না এদিক না ওদিক, সেটা সম্পূর্ণ ভণ্ডামি। যদি প্রতি যে নিজের দেশ, নিজের, যেমন উদাহরণ শব্দ দিলে, নিজের প্রতি ভালোবাসা না থাকলে অপরে তুমি ভালোবাসা দেখাচ্ছ, ওটা সম্পূর্ণ ভণ্ডামি। স্বামীজি এখানে বলছেন ওই জন্য ব্যষ্টি থেকে তবেই সমষ্টি আসতে পারে। ইষ্ট দেবতা বিশেষে ভক্তি হলে ক্রমে বিরাট ব্রহ্মের প্রকৃতি হয়। আর স্বামীজি সে দেখাচ্ছেন যে ভারত, অন্য জায়গায় দেখিয়েছেন যে ভারত মাতা সেটি ইষ্টরূপে, ভারত মাতা তো তার স্বরূপ। স্বামীজি বলছেন যে সে তিনি হচ্ছে পার্সনিফাইড, ইন্ডিয়া পার্সনিফাইড। শ্রী অরবিন্দের জীবনে সেখানে আছে যে শ্রী অরবিন্দের শরীর যাওয়ার পরে শ্রী শ্যামা প্রসাদ মুখার্জি সেখানে তার এই পন্ডিচারিতে তার কাছে গেছেন। সেখানে মাদার, যিনি সেই ফ্রেঞ্চে যিনি মাদার অরবিন্দের ওখানে, যিনি শ্রী মা যিনি থাকতেন চন্দ্র পন্ডিচারি, তার সঙ্গে দেখা করেছেন এবং অরবিন্দের সাধন কক্ষে তিনি যাচ্ছেন, প্রবেশ করছেন। শ্যামা প্রসাদ মুখার্জি বলছেন যে সাধন কক্ষে তিনি দেখছেন, তখন অরবিন্দের শরীর চলে গেছে, সাধন কক্ষে, অরবিন্দের সাধন কক্ষে কোনো দেবদেবীর মূর্তি নয়, সেখানে কার সামনে অরবিন্দ ধ্যান করতেন? ভারতের একটি ম্যাপ, ভারতের সম্পূর্ণ ভারতবর্ষের যে প্রতীক, যে ভারতের চিত্রের সামনে, সেটি হচ্ছে তার সাধনা, সেই ইষ্ট রূপে যেন, সেটির সম্মুখে অরবিন্দ ধ্যান করছেন। ভারত অর্থাৎ ভারত এবং সনাতন ভারতবর্ষ এবং সনাতন ধর্ম এবং সেই ইষ্ট, সে একাকার হয়ে যাচ্ছে। যেমন স্বামীজি নিজে বলেছেন যে তার জন্য ভারত, ভারত কথা স্বামীজি বলতেন, মাকলার বলতেন, বলতেন, রবীন্দ্রনাথ বলেছেন স্বামীজির প্রসঙ্গে, যে সে এখানেও সেই বিষয়টা তিনি নিয়ে আসছেন নানাভাবে। এরপর বলছেন যে অতএব একজনের জন্য আত্মত্যাগ করতে পারলে তবেই সমাজের জন্য ত্যাগের কথা করা উচিত, তার আগে নয়। এক থেকেই, ব্যষ্টি থেকেই সমষ্টি আসে। বলছেন সকাম থেকে নিষ্কাম হয়, কামনা না আগে থাকলে কি কখনো তার ত্যাগ হয়? সেজন্য আগে কামনা থেকে তবে তার ত্যাগ হয়, তার আগে সেটা তার মানেই বা কি? অন্ধকার না থাকলে কি কখনো আলোকের মানে হয়? এটিও কথামৃত শ্রী রামকৃষ্ণকে জিজ্ঞাসা করছে যে এই জগতের মধ্যে ভালো মন্দ এসব কেন, তখন ওইটাই বলছে যে অন্ধকার থাকলে আলোর মহিমা বেশি প্রকাশ হয়। এটিও স্বামীজি সে এক কথা বলছেন, অন্ধকার না থাকলে আলোর কিন্তু মহিমা আসে। তাই সকাম থেকে নিষ্কাম, এইভাবে ধাপে ধাপে তবেই একমাত্র পথ, অন্য কোনো পথ নেই। ধাপে ধাপে ব্যষ্টি থেকে সমষ্টিতে এগোনো, এছাড়া দ্বিতীয় কোনো পথ নেই। সকাম থেকে তবে নিষ্কামের দিকে এগোনো যায়। বলছেন সকাম সপ্রেম পূজায় প্রথম, ছোটর পূজায় প্রথম, তবে আপনা আপনি বড়র পূজা আসবে। এরপর স্বামীজি চিঠিটি শেষ করছেন অসাধারণ কয়েকটি কথা বলে, যেটি নিয়ে আমরা এরপর আলোচনায় চলে আসবো। বলছেন মা, আমরা জানি যে তিনি তার দূরসম্পর্ক আত্মীয়া এবং তার শিষ্যা বড়জলবিদ্যার দাস মৃণালিনী বসুর চিঠির উত্তর দেখা বলছেন, মা তুমি চিন্তিত হয়েও না। যে চিঠি লিখেছিলেন সেই সময় সমাজের যে কঠিন যে বেরি শৃঙ্খলার মধ্যে ছিলেন, বাধা ছিলেন, সেই নিয়ে তিনি কোনো কষ্ট নিবে, দুঃখ কষ্ট ভিড়ে জানিয়ে আরো কিছু চিঠি লিখে থাকবেন। তো সেই নিয়ে স্বামীজি তাকে আশ্বাস দিচ্ছেন যে মা তুমি চিন্তিত হয়েও না, বড় গাছে বড় ঝড় লাগে। অসাধারণ কয়েকটি কথা বলবেন, বড় গাছেই বড় ঝড় লাগে, কাঠ নেড়ে দিলে বেশি জলে, সাপের মাথায় আঘাত দিলে তবে সে ফনা ধরে, ইত্যাদি। স্বামীজি অন্য জায়গায় কয়েকটি কবিতা লিখেছেন এই কথাটিতে। অসাধারণ স্বামীজি এই কবিতাটাতে, দ্য সং অফ দ্য ফ্রি, তলাতে একটি অংশ দেখা যাচ্ছে। এই কবিতাটির স্বামীজি, এই কবিতাটা আপনারা নিজেরা সম্পূর্ণ পড়ে নিতে পারেন স্বামীজির বীর বাণী কবিতার সংকলনে। দ্য বাউন্ডেড স্নেক ইট হুড আনফোল্ডস, দ্য ফ্লেম স্টার্ড আপ ডথ ব্লেজ। অর্থাৎ যেটা আমরা বলি যে দেওয়ালে পিঠ থেকে গেলে যেমন যখন সম্পূর্ণ মানুষ ঘুরে দাঁড়ায়, ওই তম থেকে, এটাই স্বামীজি অন্য জায়গায় বলছেন। স্বামীজি হিন্দু ধর্ম শ্রীরামকৃষ্ণের লেখাতে যে ভারত এবার যত ডুবেছে, যত অন্ধকারে এবারে ভারত ডুবেছে, এর আগে কোনোদিন ভারতের এত দূর পতন হয়নি। সেই জন্য বলছেন এবারে উত্থান যেটা হবে, সেই উত্থানের কাছে এর আগের সকল উত্থান নিচু হয়ে যাবে, ম্লান হয়ে যাবে এবারে ভারত যত উঠবে। এবং সেটা যেন আমরা দেখতে পাচ্ছি, সামনের সময় থেকে দেখতে পাচ্ছি, এখনো দেখছি। এখনো কিন্তু অনেক কঠিন লড়াই সামনে আছে, যে কুরুক্ষেত্র যুদ্ধের ভারতের জন্য এখনো অনেক কঠিন সময় এখনো আছে, কিন্তু সেই আশা ভরসা যেন সেই আলো স্ফুলিঙ্গ যেন আমরা দেখতে পাচ্ছি। স্বামী সেটাই বলছেন, বড় গাছে মা তুমি ভেবো না, বড় ঝড় লাগে, কাঠ নাড়লে বেশি ঝরে জলে, সাপের মাথা আঘাত লাগলে তবে ফনা ধরে। যখন হৃদয়ের মধ্যে মহা যাতন উপস্থিত হয়, যখন চারিদিকে দুঃখের ঝড় ওঠে, বোধ হয় যেন এই যাত্রা আলো আর দেখতে পাবো না, যখন আশা ভরসা প্রায় ছাড়ে ছাড়ে, তখনই এই মহা আধ্যাত্মিক দুর্যোগের মধ্যে থেকে অন্তর্নিহিত ব্রহ্মজ্যোতির স্ফূর্তি পায়। এটি হচ্ছে একমাত্র
জগতের আধ্যাত্মিকতার একমাত্র উপায় জাগার। আমরা দেখেছি গীতা তো তাই হয়েছিল। সমগ্র গীতার মধ্যে, সমগ্র মহাভারতের মধ্যে, অত যখন বনবাস, অজ্ঞাতবাস, কোথাও অর্জুনের মধ্যে এই বিষাদ আসেনি। অর্জুনের বিষাদ এলো যখন সবচেয়ে জীবনের সবচেয়ে কঠিন সময়, কুরুক্ষেত্রের যুদ্ধে ঠিক আগে, তখন বিষাদগ্রস্ত হলো। সবচেয়ে আধ্যাত্মিক বড় দুর্যোগ, আশা ভরসা ছেড়ে দিলেন। তখনই তিনি কৃষ্ণের কাছে আশীর্বাদ পেলেন শরণাগত হয়ে, এবং তবে তিনি জাগলেন। ওই জন্য এটাও দেখাচ্ছেন, শ্রীম যখন তিনি আত্মহত্যা করতে যাচ্ছিলেন, তখন তিনি ঈশ্বরের ইচ্ছায় তিনি শ্রীরামকৃষ্ণের কাছে দক্ষিণেশ্বরে উপনীত হলেন, এবং কথামৃত জগতে আমরা কথামৃত পেলাম। ওখানে অর্জুন যেমন শ্রীকৃষ্ণের কাছে শরণাগত হলেন, আমরা গীতা পেয়ে আমরাও ধন্য হলাম। ঠিক একইভাবে দুটি ঘটনা ঘটলো, গীতাও সেইভাবে, কথামৃতও সেইভাবে। তো এখানেও তাই বলছেন যে সেটি তখনই ব্রহ্মজ্যোতির স্ফূর্তি পায়। এরপরে বলছেন আরো একটা বড় কথা, যেন উপনিষদের মন্ত্র, যেমন আর আগেও বলেছি, এতদিন আমরা জানতাম যে শ্রুতি শুধুমাত্র দেবভাষা সংস্কৃততেই হয়, কিন্তু আজকে আমরা দেখছি স্বামীজি যখন এই কমপ্লিট ওয়াজ বাণী রচনা, দেবভাষা বাংলাতে হয়, দেবভাষা ইংরেজিতেও হয়। অর্থাৎ শ্রুতি, শ্রুতি যেন সে উপনিষদ বাক্য যেন বাংলাতেও ইংরেজিতেও হয়। স্বামী যখন ইংরেজিতে কোথাও বিশেষ কোনো লেকচার বা চিঠি লিখছেন, বাংলাতে কখনো কোনো চিঠি বা লেকচার কখনো বলছেন, সেখানে দেখো সে শ্রুতির কথা, সেটা মন্ত্র। স্বামী যা বলছেন সেটা কোনো কথার কথা, বানানো কথা নয়, সেটি মন্ত্র যারা, সেটি উপনিষদ মন্ত্র। স্বামী এরপর একটি যেন উচ্চারণ করবে সে বাংলা ইংরেজি ভাষাতেই বলবে যে, ক্ষীর ননি খেয়ে তুলোর ওপর শুয়ে এক ফোঁটা চোখের জল কখনো না ফেলে কে কবে বড় হয়েছে, কার ব্রহ্ম কবে বিকাশিত হয়েছে। স্বামীজির নিজের জীবনে যদি দেখি, তাই স্বামীজির যত মানে যে সচ্ছল পরিবারের মানুষ, যিনি জীবনে যেটা বলা হয় যে সোনার চামচ মুখ দিয়ে জন্ম, তিনি পিতার যখন মৃত্যু হলো তিনি তখন দাঁড়ে দাঁড়ে ঘুরছেন, মানে দুটো অন্যর জন্য ঘুরতে হচ্ছে এবং না খেয়ে কাটাচ্ছেন। এবং তিনি তখন, তিনি বিশ্বকে চিরকাল তিনি জ্ঞান দেবেন, শিকড় জগতেরকে তিনি জ্ঞান দেবেন। কিছুদিন পরে শিকাগোতে তিনি বিদ্যাসাগরের যে স্কুলে তাকে তাড়িয়ে দেওয়া হচ্ছে যে পড়াতে পারে না। ছাত্ররা বলছে তাকে যে এ পড়াতে পারে না, স্বামীজির নামে অপবাদ আছে, এই এই শিক্ষক পড়াতে পারেন না। বিদ্যাসাগর বলছেন যে নরেনকে আর আসতে হবে না, চলে যেতে বলো। মানে কি বৈপরীত্য আমরা যদি দেখি, যেখানে স্বামীজি নিজের জীবনে দেখি, যে কোনো জগতের যে কোনো মহাপুরুষের জীবনে যদি দেখি কি হয়েছে, কিরকম বৈপরীত্য। তাই বলছেন এর চেয়ে বড় কথা যে ক্ষীর ননি খেয়ে তুলোর উপর শুয়ে এক ফোঁটা চোখের জল কখনো না ফেলে কে কবে বড় হয়েছে, তার ব্রহ্ম কবে বিকশিত হয়েছে। স্বামী নিজের জীবনের যেন মথিত করে নিজের জীবনের হৃদয়ের কথা এটি বলছে। সেই জন্য হৃদয়ের কথা বলছেন বলি সেটি তার শিষ্য মৃণাল বসু তারও হৃদয় রাখছে, এবং সেই জন্য আমাদের হৃদয়ে সেটি স্পন্দন যাচ্ছে। যেমন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টে যেমন হয়, একটা ঘরে যদি অনেকগুলো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট একই তারে যদি বাঁধা থাকে, একই ফ্রিকোয়েন্সিতে তারের ইনস্ট্রুমেন্ট, একটা সেতার বা সরোদ একটা বাজালে অন্যগুলো একই সঙ্গে রেজোন্যান্সে বেজে ওঠে। ফিজিক্সে তাই বলে, এখানেও তাই। যে স্বামীজি নিজে যে অনুভব করেছেন, স্বামীজির গুরু যে সেখানেও তাই দেখানো হয়েছে। স্বামীজির গুরু স্বামীজি শ্রীরামকৃষ্ণ, শ্রীমা এবং জগতের যত মহাপুরুষরা সকলে যা কষ্ট করেছেন, সেটাই স্বামীজি নিজের থেকে সেটি তার শিষ্যকে সেটি দিয়ে যাচ্ছেন, এবং তার মধ্যে দিয়ে আমাদেরকেও দিয়ে যাচ্ছেন। আমাদেরকে সেই একই জিনিস দিয়ে যাচ্ছে। দুঃখ তার দয়ার দান। সেই জন্য যখনই বিষাদ থেকেই সে প্রসাদ আসে, সেখানে যখনই যে তিনি যাকে তিনি ভালোবাসেন তাকেই তিনি দুঃখ দেন। তাই কুন্তী বলছেন শ্রীকৃষ্ণকে, হে হে কৃষ্ণ, তুমি আমাকে দুঃখ দাও, দেখলে দুঃখ পেলে তোমাকে মনে থাকে। যখন সুখে থাকে তখন মনে পড়ে না, সুখে থাকলে আমরা ভেসে যাই, আমরা ডুবে যাই, কিন্তু দুঃখ পেলে তোমাকে মনে থাকে, ওই জন্য আমরা দুঃখ দাও। কত বড় কথা তিনি বলতে পারছেন। তাই স্বামীজি এখানেও কিন্তু সে দুঃখের আশীর্বাদ করছেন স্বামীজিকে। ভাবলে আশ্চর্য, নিজের শিষ্যকে স্বামীজি অন্য জায়গায় অন্য নিজের শিষ্যকে বলছেন যে তোরা আমাদের জন্য খেটে খেটে মরে যা, আমি দেখি আর খুশি হই। ভাবা যায় গুরু তার শিষ্যকে বলছেন তুই মরে যা, মানে মরে যাবার কে অভিশাপ ভাবি, স্বামী সেটা আশীর্বাদ রূপে করছেন অন্য জায়গায় অন্য শিষ্যদের, যে তোরা খেটে খেটে মরে যা, আমি দেখে খুশি হই। এখানেও সেই দুঃখের আশীর্বাদ, যেটা অভিশাপ ভাবি আমরা জগতে, সেটা স্বামীজি আশীর্বাদ করছেন। যে কার তুমি কাঁদতে ভয় পাও, ওখানে কাঁদো। স্বামীজি তাকে কান্নার আশীর্বাদ করছে তার শিষ্যকে। তাহলে কান্নাই একমাত্র, সেটাই ওই অর্জুন বিষাদ যোগ যদি না আসতো, তাহলে শেষে যে মুখ্য সন্ন্যাস যোগ 18 অধ্যায় সেটি আসতো না। অর্জুনে পেতেন না, আজকে আমরাও পেতেন না। সেই যে যদি আত্মহত্যা করতে যদি শ্রীমা না যেতেন, তিনি লোকেশ্বর পৌঁছাতেন না, আমরাও কথামৃত পেতাম না। তাই সেটি আমাদের আশীর্বাদ, দুঃখ তার দয়ার দান স্বামী দিচ্ছেন। তাকে ভয় পাও, তাতে কেঁদে কেঁদে তবে চোখ সাফ হয়, তবে অন্তর্দৃষ্টি হয়, তবে আস্তে আস্তে মানুষ, জন্তু, গাছপালা দূরে
তার জায়গায় সর্বত্র ব্রহ্ম দর্শন হয়। শেষ কথা যেটি এটা বললেন সেটি যেন স্বয়ং উপনিষদের মন্ত্র স্বামীজি রচনা করেছিলেন আমাদের সামনে, স্বয়ং মন্ত্র দর্শন হিসেবে এটি একটি উপনিষদের মন্ত্র। আমরা বললাম যে দেব ভাষা শুধু সংস্কৃত নয়, বাংলা বা ইংরেজি যে দেবভাষা হয়ে উঠতে পারে, তাতেও যে উপনিষদ শ্রুতি রচিত হতে পারে সেটি স্বামী দেখাচ্ছেন। এটি যেন উপনিষদ মন্ত্র স্বামীজি বলছেন, কেঁদে কেঁদে তবে চোখ সাফ হয়, তবে মন্ত্র দৃষ্টি হয়, কাঁদতে ভাবনে কাঁদো, বা তবেই আস্তে আস্তে মানুষ জন্তু গাছপালা দূর হয়ে সর্বত্র ব্রহ্ম দর্শন। স্বামীজি শুরু করলেন যে নারদ ভক্তি সূত্রের ঈশ্বরের যে সংজ্ঞা দিয়ে, শেষ করছেন সেই ঈশ্বরের লক্ষণ দিয়ে আবার, যে গীতা থেকে কোট করছেন যে সমং পশ্যমি সর্বত্র সমাবস্থিত ঈশ্বরম না হীনস্যাত্মানাত্মানং তত ইয়াতি পরম গতিম। যে সেই ঈশ্বর, যে পরমাত্মা জীবাত্মা যে একই, জীব ব্রহ্মই বা না পর, সেটাতে এলেন। শুরু করলেন যে স ঈশ্বর অনির্বচনীয় প্রেম স্বরূপ, একদম শুরুতে আমরা বললাম এই যে নারদ ভক্তি সূত্রের এই কথাটি, যে ঈশ্বরের সংজ্ঞাতে আমরা একদম শুরুতে দেখেছিলাম, এটি তখন বললেন। আর শেষ করছেন এটা দিয়েও, এই গীতার এটা দিয়ে কোথায় ছিল সেটি, যে স ঈশ্বর অনির্বচনীয় প্রেম স্বরূপ। আর শেষ করলেন স্বামীজি গীতার ওইটি, যে হচ্ছে সমং পশ্যঙ্গি সর্বত্র সমবস্থিত ঈশ্বর, যে সমানভাবে বিদ্যমান ঈশ্বরকে জেনে, সকল জায়গায় জেনে, সকলের মধ্যে থেকে না হীনস্থি আত্মা না আত্মানং, যে নিজের দ্বারা নিজেকে হিংসা করে না, কেন সকলে তিনি, সকলের মধ্যে, নিজের মধ্যেও তিনি, অপরের মধ্যেও তিনি। আগে যেটা সেই ব্যষ্টি থেকে সমষ্টির কথা, উত্তরণের কথা আগে বললেন, যে ইষ্ট প্রেম থেকে ধীরে ধীরে ভারত প্রেম থেকে এসে ব্যষ্টি বিশ্বপ্রেম আসবে, এখানে সেটাই দেখলেন, এরই সেই পরমাগতি, সেটাই ওই আসে। যে তখন সকলের মধ্যে ব্যষ্টি যেটা দিয়ে শুরু করেছিলাম, সেই সকাম প্রেম থেকে নিষ্কাম প্রেম হয়, সেই সমষ্টিতে ঈশ্বর প্রেম এলো, এবং তখন জীবাত্মা পরমাত্মা এক হয়ে গেল। যে তখন সেই জলবিন্দু জলের মধ্যে মিশে গেল, একাকার হয়ে গেল। সেই সূর্য, সেই কিরণ, স্বামী বলছেন তারই সূর্য, তারই যারই সূর্য, তারই কিরণ, সেই সূর্য তারই কিরণ। অসাধারণ 13 অধ্যায়ের 28 নম্বর শ্লোকের গীতার ত্রয়োদশ অধ্যায় 28 নম্বর শ্লোকে এটি সঙ্গে শেষ করলেন। সদা শুভাকাঙ্ক্ষী বিবেকানন্দ। অসাধারণ একটি চিঠি, চিঠিটি যেন একটি উপনিষদের মতো। আমরা যেমন একটি গীতার আমরা উপনিষদ দেবী সুক্তম, দুর্গা সুক্তম ইত্যাদি সুক্তম পড়েছি, পুরুষ সুক্তম, নারায়ণ সুক্তম পড়েছি, এই সমগ্র চিঠিটি যেন উপনিষদের একটি সুক্তম। সমগ্র চিঠিটি উপনিষদ, উপনিষদের ঋষি তিনি মন্ত্র দর্শক, তিনি মন্ত্র বলছেন সমগ্র চিঠিটি। আমরা বললাম যেটা শুধু দেবভাষা না, বাংলা বা ইংরেজিতে দেবভাষা হয়ে যেতে পারে, এটি যেন একটি মন্ত্র আমরা পড়লাম, উপনিষদ পাঠ করলাম আমরা আজকে। তা একটু শুনি আমরা একটু। আজকে অনেকদিন পরে মায়েরা চৌধুরী দিয়ে সমানে দিয়ে এসেছেন, এটি আপনার মুখ থেকে একটু শুনি একটু, সমানা দিয়ে একটু। হ্যাঁ হ্যাঁ, প্রণাম মহারাজ। হ্যাঁ প্রণাম। হ্যাঁ আমি বেশিক্ষণ হয়তো থাকতে পারবো না, কারণ আমি তো বিদেশে আছি, আমার হ্যাঁ এখন তো হ্যাঁ, সকালবেলা, যেটুকু সম্ভব সেই জন্য। কিন্তু আপনি এই বলুন। চিঠিটা হবে শুনেই আমি আরো জয়েন করলাম। এটা আমার হ্যাঁ অন্যতম প্রিয় চিঠি হ্যাঁ স্বামীজির। আমি বারংবার পড়েছি, হ্যাঁ এবং পড়লে বারে বারেই মানে ভেতরে একটা খুবই রকম একটা আলোড়ন সৃষ্টি হয়। এবং সত্যি কথাই, আমরা তো দুঃখ পেলে সবসময় আমরা ভীষণ রকম ভেঙে পড়ার একটা আমাদের প্রবণতা আছে। কিন্তু স্বামীজির এই চিঠি আমাদেরকে সেই জায়গা থেকে অনেকভাবে তুলে দিতে সাহায্য করেছে, অনেকবারই। বলছেন যে কাঁদতে কেন ভয় পাও, কেঁদে কেঁদে তবেই চোখ সাফ হয়, তবেই তো অন্তর্দৃষ্টি হয়। আর সেই জন্য, আর বলছেন বড় গাছেই তো বেশি ঝড় লাগে। আর বলছেন এক ফোঁটা চোখের জল না ফেলে কে কবে বড় হয়েছে। আর মারও কথা, যেটা যে মা বলেছেন যে দুঃখ তো তার দয়ার দান। আমরা তাই আমাদের যেটা এই চিঠি থেকে আরো শিক্ষণীয়, যে দুঃখ, যে ঝড়ঝাপটা যত আসবে তত আমরা ঈশ্বরের নিকটবর্তী হতে পারবো। তা না হলে কুন্তী অত বড় প্রার্থনা করতেন না। হ্যাঁ যে সেই জন্য যে তোমাকে দেখতে পাই, বিপদ সন্তুষ্যাৎ, তুমি বিপদ আমাদেরকে দাও, বিপদ না হলে তো তোমাকে মনে পড়বে না। হ্যাঁ তা সেই জন্য এই চিঠিটা আমার খুব, আপনার আলোচনা আজকে খুবই ভালো লাগলো। সত্যি খুবই সুন্দর চিঠি। আমি সবাইকেই অনুরোধ করব যে এই চিঠিটা যেন মানে নিজেদের সংগ্রহে রেখে বারংবার আমরা সবাই যেন পড়ি পড়ি। হ্যাঁ হ্যাঁ, বারবারই পড়তে হবে। এত দরকারি কিছু কথা আছে জীবনের জন্য উপযোগী, যে আমাদের খুবই কাজে লাগে। সেটাই মহারাজ। প্রণাম ম্যাডাম। নির্মাল্য আজকে রয়েছে, নির্মাল্য থেকে একটু শুনে। প্রণাম মহারাজ। মহারাজ সেরকম কিছু বলার নেই, খুবই ইন্সপায়ারিং চিঠি, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। সবাই বললেন, আপনিও বললেন, খুব সুন্দর আলোচনা হলো।
আমি একটা জিনিস হয়তো একটু যোগ করতে পারি, এটা হচ্ছে যেটা শুধু আধ্যাত্মিক জীবনের জন্য নয়, জাগতিক জীবনের জন্য এই চিঠিটি খুব প্রয়োজন। হুম। মানে এটা হচ্ছে সবার মানে সর্বক্ষেত্রে মানুষের উন্নতি করার জন্য মানুষকে যেই বাধা বিপদ এবং ঝড় ঝাপটার মধ্যে দিয়ে যেতে হয়, তার মধ্যেও মানে নিজের যে হুম। এগিয়ে যাওয়ার যে মানে বাসনা, সেটাকে যেন মানুষ ত্যাগ না করে, মানুষ যেন ঘুরে দাঁড়ায়। হুম। আপনি প্রত্যেকেরই আধ্যাত্মিক জীবনের কথাই ইন্ডিকেট করেছেন, কিন্তু আমার মনে হয় এটাকে আরো জেনারেলাইজ করা যায় এবং জীবনের সব ক্ষেত্রে সর্ব অবস্থায় এই চিঠিটি অত্যন্ত হুম। জরুরি এবং আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ পাথেয়। হ্যাঁ, এইটুকুই বলা মনে হয়। ওই কবিতাটাও সবাই নিজে নিজে পড়ে নিতে পারে, যে সং অফ দ্য ফ্রি, যেটি তুলনীয়, ওটি অন্য ক্ষেত্রে অন্য কেউ লিখেছিলেন। এই ভাবটি এখানেও যেমন রয়েছে, দুটো লাইন ইংরেজিতে রয়েছে, এখানে দেওয়া রয়েছে। আচ্ছা, ডক্টর লাহিড়ী আছেন, ডক্টর লাহিড়ী কিছু বলবেন? ডক্টর শঙ্কর লাহিড়ী, গলা কি শোনা যাচ্ছে না? ডক্টর শঙ্কর লাহিড়ী আছেন, বা অন্যরা কেউ কিছু কেউ বলতে চান? সিনহাজি, অন্যরা? এনিবডি? আর কেউ কিছু বলবেন? ডক্টর লাহিড়ী, সিনহাজি বা অন্য অপর কেউ? তবে কি আজকে আমাদের হয়েছে, আমরা শেষ করি, আর কোনো প্রশ্ন বা আলোচনা না থাকলে? মৃণালিনী বসুকের লেখা। মহারাজ, হ্যাঁ, বলুন বলুন। বলছি ওই চিঠি, এই তলায় যে গানটার কথা, কবিতাটি আছে সং অফ ফ্রি, ওইটা একটু যদি দিয়ে দেন গ্রুপে খুব ভালো হয়। আচ্ছা, হ্যাঁ, ঠিক আমার আছে। কাছে আপাতত বইটা নেই, একবার পড়তাম। হ্যাঁ, ঠিক আছে, ওই কবিতাটা খুঁজে বার করে দুটো করা যাবে। মহারাজ, যদি একটু সময় থাকে তাহলে আমি একটু খুঁজে বার করেছি ইন্টারনেট থেকে। আমি অবশ্যই অবশ্যই অবশ্যই। ডক্টর লাহিড়ী বলুন। হ্যাঁ, আপনি আপনি মাইক্রোফোন অন করুন ডক্টর লাহিড়ী, মাইক্রোফোন অন করে বলুন। ডক্টর লাহিড়ী, ডক্টর শঙ্কর লাহিড়ী, মাইক অন করুন। আপনার মাইক অফ রয়েছে, মাইক অফ আছে ডক্টর লাহিড়ী। ডক্টর লাহিড়ী, আপনার মাইক অফ আছে, আপনার মাইক অফ আছে, আগে মাইক অন করুন। ডক্টর লাহিড়ী, আপনার মাইক আগে অন করতে হবে, এখন মাইকের সুইচ অফ রয়েছে। না না না, কিছু নেই, কিছু শোনা যাচ্ছে। ততক্ষণ পড়বো মহারাজ? হ্যাঁ, অবশ্যই, ততক্ষণ তুমি পড়ো। যদি ওটা পাও স্ক্রিনে শেয়ার করতে পারো, না হলে করতে পারো। হ্যাঁ, মানে শেয়ার করে দেবো মহারাজ গ্রুপে, কিন্তু ঠিক ঠিক। সময় আছে যেহেতু, কেউ কিছু বলছেন না। হ্যাঁ, পড়ো। The song of the free, the wounded snake, its hood unfurled, the flame starred upon duet blaze. The desert air resounds the calls of heart-struck lion. The cloud puts forth its deluge strength when lightning cleaves its breast. When the soul is stirred to its most depth, great ones unfold their best. Let eyes grow dim and heart grow faint, and friendship fail and love betray. Let fate its 100 horrors send, and clotted darkness block the way. All nature wear one angry frown to crush you out. Still know, my soul, you are divine. March on and on, nor right nor left, but to the goal. Nor angel eye, nor man, nor brute, nor body, mind, nor he, nor she. The books do stop in wonder mute to tell my nature I am he. Before the sun, the moon, the earth, before the stars or comets free, before even time has had its birth, I was, I am, and I will be.
the beauteous earth, the glorious sun, the calm sweet moon, the spangled sky. Causation's law to make them run, they live in bonds they die. And mind its mantle dreamy net, cast over them all, and holds them fast. In wrap and woof of thought are safe, earth, hells, and heavens, or worst or best. No, these are but the outer crust. All space and time, all effect cause. I am beyond all sense or thoughts, the witness of the universe. Not two nor many, but one, and thus in me all these I find. I cannot hate, I cannot listen from me. I can but love. From peace away, from bond be free, be not afraid this mystery. My shadow cannot frighten me. Know once for all that I will do. এটাই মহারাজ কবিতা। হ্যাঁ, সিনহাজি আছেন, সিনহাজি তাহলে একটু শুনি কিছু বলতে চাইছেন। সিনহাজি মাইক্রোফোন অন করে বলুন। হ্যাঁ, প্রণাম মহারাজজি। হ্যাঁ বলুন। এই যে মৃণালিনী বসু আছে মহারাজজি, এনার সম্বন্ধে আমি পড়ছিলাম যে এনার নিজের জীবনী অত্যন্ত দুঃখের ছিল, যেটা আমরা বুঝি যে এটা দুঃখের জীবন। কারণ এনার যখন পুত্রের জন্ম হয়, তারপরেই তার হাজবেন্ড সন্ন্যাস গ্রহণ করেন এবং শ্বশুরবাড়িতে প্রচন্ড পরিমাণে অত্যাচারিত হয়েছিলেন। তারপরে যখন বাপের বাড়ি ফেরত আসেন, বাবাও ডিপ্রেশনে চলে যান এবং খুব কষ্ট হয়। এত বিষাদের জন্য ছেলের নাম উনিও দিয়েছিলেন বিষাদ বসু। তো এই বিষাদের পরেও গুরু বলছেন যে আরো বিষাদের দরকার তোমার আত্ম উন্নতির জন্য এবং ব্রহ্ম দর্শনের জন্য। আমরা সাধারণত যে ভক্তরা গুরু কাছে যাই বা গুরু মানে ঠাকুরের কাছে যাই, আমরা ভাবি আমাদের এই 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 যে ছোট 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 দুঃখগুলো আমাদের যেন সরে যায় বা এর থেকে আমাকে নিষ্কৃতি দাও। কিন্তু দুঃখ যে আত্ম উন্নতির পথে চলে যায়। আর এই চিঠিটা পড়লে, এই যে কুন্তী ভগবানের কাছে চেয়েছিলেন যে আমাকে দুঃখ দাও, এইটার অর্থ আমরা বুঝতে পারি না, মানে অনুভব করতে পারি না। এই চিঠিটা পড়লে যেন মনে হচ্ছে হ্যাঁ, এটার অর্থ বোঝা যাচ্ছে। আর কতটা বিষাদের দরকার জীবনে, সেটা আমরা যেমন ছোট কিছু হলেই আমরা একটু ভেঙে পড়ি, হ্যাঁ, কিন্তু বিষাদের যে মানে কতটা দরকার, যে কতটা পরিমাণ হলে আমরা জীবনের মটো তো সবাই জেনে গেছি কথামৃত পড়ে, যে কতটা দরকার এই চিঠিটা পড়লে সেটা বুঝতে পারা যায় যেন। এটি আমার মনে হয়। হ্যাঁ। ওনার জীবনটি আপনি কোথায় পড়েছেন, কোথায় রয়েছে ওনার মহারাজ জীবনের বিষয়? স্মৃতির আলোয় স্বামীজি। আচ্ছা, ওখানে ওনার জীবনের স্মৃতির আলোয় স্বামীজি। মহারাজ আমি একটা কথা বলছি। হ্যাঁ বল। বলছি যে এই কবিতাটা আমি আরেকবার পড়লাম নিজে মনে মনে। হ্যাঁ। আমার তো মনে হয় আপনি যে বললেন উপনিষদের মন্ত্রের মতো এই চিঠিটি, আমার মনে হয় কবিতাটিও কোনো মানে উপনিষদের মন্ত্রের থেকে কম নয়। হ্যাঁ হ্যাঁ। ওই কবিতাটা কাকে কোন প্রসঙ্গে লেখা? না সেটা তো লেখেনি ওরা মহারাজ, ওরা স্বামীজির কবিতার সংকলন বলে দিয়েছে। কোন তারিখে? ওটা বোধহয় আমেরিকা থাকার সময় লেখা কবিতাটি। সেসব কিছু এখানে দেয়নি মহারাজ, এই যেই ওয়েবসাইট থেকে পেয়েছি আমি সেখানে কিছু দেয়নি। এটা দিয়েছে পরে, তার নিচে একটু তারা এক্সপ্লেন করেছে ব্যাপারটা। কিন্তু আমি যেটা বলছি মহারাজ, যেটা মানে এটাও উপনিষদের মন্ত্র থেকে কম নয় অবশ্যই। এবং মানে এখানে যে এই মহাবাক্যের কথা, যে অহম ব্রহ্মাস্মি বা যাই হোক তত্ত্বমসি, সেগুলির কথা, মানে সেটাই হচ্ছে মূল মেসেজ, সেন্ট্রাল মেসেজ অফ দিস পোয়েম। আমার তো এটা শঙ্করাচার্যের ব্রহ্মজ্ঞান বলিমালার থেকেও কিছু অংশে কম মনে হচ্ছে না। এই চিঠিটা স্বামীজি ওটা একটা চিঠিপত্রের সঙ্গে লেখেন নিউ ইয়র্কে থাকার সময় 1895 এ 15 ফেব্রুয়ারি, একটা করেসপন্ডেন্সের মধ্যেই লেখেন। কি অসাধারণ! 1895 এ লিখছেন যখন 15 ফেব্রুয়ারি, সেটা মেরি হেল বা কাউকে লিখছেন তাহলে 15 ফেব্রুয়ারি। একটা আমরা পাচ্ছি 14 ফেব্রুয়ারি, একটা পাচ্ছি মিসেস বুলকে লেখা।
ফেব্রুয়ারি পত্রাবলীর মধ্যে পাচ্ছি না, কিন্তু হতে পারে এই সময় বিদেশ থেকেই কাউকে লেখা আচ্ছা, নিয়ে ওঠে থাকা সময়। কিন্তু অসাধারণ, মানে হ্যাঁ, অসাধারণ তুলনা হয়। তার কবিতাটা। এর বাংলা অনুবাদ হয়েছে মহারাজ? হ্যাঁ, আছে তো, নিশ্চয়ই সমাজ আছে। হোসেনের বাংলা অনুবাদ আছে, হুম, যে ওই জীবন মুক্তের গীতি নামে আছে, সেটাই আচ্ছা, বাংলা অনুবাদটা। তো বাংলা অনুবাদটা তাহলে আমি পরে ওটা দিয়ে শেষ করি তাহলে। আমি হ্যাঁ মহারাজ, সেটাই ভালো। সামুদ্রপ্রিয়ের বাংলা অনুবাদ এটা পড়ছি। ওটা মেরি হেলকে লেখা। আচ্ছা, মেরি হেলকেই এটা লেখা হয়েছে, সেটাই মনে হচ্ছিল। আচ্ছা, বলছেন 15 ফেব্রুয়ারি 1895-এ মেরি হেলকে এটি লিখেছিলেন। হেল পরিবার যে মেরি হেল, তাকে স্বামীজি এটি লেখেন 1895-এ, এটি চিঠির মধ্যে দিয়ে দিয়ে এই কথোপকথনের ভাবে। সেই জন্য বললাম একটা মেরি হেলকে লেখা চিঠি আমরা 10ই ফেব্রুয়ারি পাচ্ছিলাম, তো তার আগেই তো আমরা 15ই ফেব্রুয়ারিতে লিখেছি। তো আমরা ওইটা পড়ে নিচ্ছি, ওইটা যেটা ওটার বাংলা অনুবাদ। কিরণচন্দ্র দত্ত উনি অনুবাদ করেছেন বাংলাটি। বিস্তারে বিশাল ফনা দলিত ফণিনী প্রজ্বলিত হুতাসন যথা সঞ্চালনে শূন্য বোম পথে যথা ওঠে প্রতিধ্বনি মর্মাহত কেশরীর কুপিত গর্জনে প্লাবনের ধারা ঢালে যথা মহাঘন দামিনী ঝলকে তার হৃদি বিদারিয়া আত্মার গভীর দেশে করিলে স্পন্দন মহাপ্রাণ উচ্চ তত্ত্ব দেয় প্রকাশিয়া স্তিমিত হোক নেত্র অন্তর মূর্ছিত বিফল বন্ধুত্ব প্রেম প্রতারণা হোক নিয়ত পাঠাক তার ভীতি অগণিত পঞ্জীকৃত অথ অর্থ রুদ্ধ রোগ রোষদীপ্ত মূর্তি ধরি আসুক জগৎ চুরি নিতে তোমায় তবুও জানিতে নিশ্চয় জানিও হে হে আত্মা তুমি হে দেব তুমি সে মহৎ মুক্তি গন্তব্য তব অন্য গতি নয় নহি স্বর্গবাসী আমি নর পশু নয় পুরুষ কি নাহি নহি নহি দেহ মন স্তম্ভিত নির্বাক যত জ্ঞান গ্রন্থ চয় সর্প বর্ণিত মোর আমি সেই সোহম সূর্য সোম বসুন্ধরা জন্মে নাই যবে তারদল ধূমকেতু জন্মেনি যখন কালের উদ্ভব যবে হয়নি এভাবে ছিলাম আছি ও আমি থাকিব তখন বেদিনী সুষমাময়ী ভাস্বর তপন এই শান্ত সুধাকর উজ্জ্বল আকাশ নিমিত্ত অধীনে করে গমনাগমন জীবন তাদের বদ্ধ বন্ধনে বিনাশ বিশ্বমণ্ডি স্তরীয় অনিত্যের জাল ধরিয়া তাদের রাখে দৃঢ়বদ্ধ করে পৃথিবী নরক স্বর্গ মন্দ আর ভাল সে চিন্তা তন্তুর মাঝে উঠে আর পরে দেশ আর কাল আর কার্য ও কারণ এ সকলই হয় মাত্র বহিরাবরণ ইন্দ্রিয় মনের পারে মোর অবস্থান আমি দ্রষ্টায় বিশ্বের সাক্ষী সে মহান নহে দ্বৈত নহে বহু অদ্বৈতের ভূমি একত্রে মিলিত তাই সকলই আমায় ভেদ নাহি নাহি মোর ঘৃণা নাহি মোর নহি ভিন্ন আমি থাকি আমি মগ্ন মাত্র প্রেমের চিন্তায় ভাম মায়া মুক্ত হ বন্ধন হইতে ভীত নাহি হ বুঝ রহস্য পরম নিজ প্রতিবিম্ব মোরে নারে সন্ত্রাসীতে যেন স্থির আমি সেই সোহম সোহম। এই আজকে ভালো পড়া হলো, তাহলে আমরা এখন শেষ করি। তাহলে এই গীতার এই শ্লোকটি দিয়ে কি আমরা শেষ করি, এটি আমরা। হ্যাঁ মহারাজ। হ্যাঁ, পড়ো, তুমি করতে পারো। সমম স্ক্রিনে রয়েছে। পশ্যন হ্যাঁ, হি সর্বত্র সমম পশ্যন হি সর্বত্র সমবস্থিতমীশ্বরম সমবস্থিতমীশ্বরম ন হিনস্ত্যাত্মনাত্মানম ন হিনস্ত্যাত্মনাত্মানম ততো याति পরাম গতিম।
ततो याति परां गतिम्। ॐ शांति शान्ति शांति शांति। हरि हरि ओम ओम तत्सत्। तत्सत्। श्री राम कृष्ण श्रीरामकृष्णार्पणमस्तु। अर्पणमस्तु।